কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ কিশোরের মর্মান্তিক মৃত্যু আবারও সামনে এনেছে জেলার অব্যবস্থাপনায় ভরা রেলপথের চিত্র। জেলার প্রায় ১২০ কিলোমিটার রেলপথ জুড়ে শতাধিক অবৈধ রেল ক্রসিং রয়েছে, যা দীর্ঘদিন ধরেই পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। কুমিল্লা আদর্শ সদর বানাসোয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। কুমিল্লাতে রেল ক্রসিংয়ে আসলে নিরাপত্তা দিতে বাংলাদেশ রেলের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো ধরনের কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা এবং মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বা কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি যদি জানাই কুমিল্লা রেলপথের বিষয়ে। কুমিল্লায় ১২০ কিলোমিটার যে রেলপথ রয়েছে সেখানে কিন্তু আসলে গত কয়েক বছর ধরে কিন্তু কুমিল্লায় প্রায় ২০ থেকে ২৫টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে কিন্তু আসলে অন্তত ৩০ থেকে ৪০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং আমরা দেখেছি যে এই কুমিল্লার অংশে লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত প্রায় ৩৬টি অবৈধ রেল ক্রসিং রয়েছে, যেখানে কিন্তু আসলে প্রতিদিন বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। এবং এখানে আমরা দেখছি যে যারা স্কুল কলেজের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই অবৈধ ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং দিয়ে কিন্তু পারাপার হচ্ছেন আমরা দেখেছি। এবং আমার পিছনে কিন্তু একটি অবৈধ রেল ক্রসিং রয়েছে, যেখানে কিন্তু আসলে কোনো গেটম্যান নাই এবং কোনো গেট নেই বলা যেতে পারে। এবং বলা যেতে পারে যে আসলে এই ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংগুলোর কারণে কিন্তু আসলে অনেকে প্রাণ হারাচ্ছেন। আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলতে চাচ্ছিলাম, যিনি প্রায় দুর্ঘটনা দেখেছেন এবং এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে এখানে যে দুর্ঘটনা ঘটে, আসলে এই দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য এখানে গেটম্যান নিয়োগ করা দরকার কিনা, বা আপনার দাবি কি? অবশ্যই এখানে একটা গেট নিয়োগ করা দরকার এবং গেটম্যান সহ একটা গেটের দরকার। এদিক দিয়ে প্রতিনিয়ত ৩টা-৪টা থানার লোক চলাচল করে, প্রায় ৪০টা গ্রাম। এর ভিতরে অসংখ্য স্কুল এবং ইউনিভার্সিটি কলেজের ছাত্র চলাফেরা করে। বিগত দিনে আপনারা অবশ্যই নিউজে দেখেছেন অনেক প্রাণহানি। গত কয়েকদিন আগে এখানে একটা লোক মারা গেছে। তো আমরা আসলে কয়েকবারে ওনাদের কাছে কাগজপত্র জমা দিছিলাম। তো আমরা তো আসলে ওইরকম ইয়েও না, যাই উপরস্থ যাইতেও পারি না। তো আমাদের দাবি এই এলাকার স্বার্থে এবং জনগণের স্বার্থে অতি দ্রুত রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের অনুরোধ, একটা গেট সহ একটা গেটম্যান এখানে দেওয়া অতি দ্রুত দরকার। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এখানে যারা এলাকাবাসী তারা কিন্তু আসলে এই ঝুঁকিপূর্ণ রেল ক্রসিং এর বিষয়ে কিন্তু জানাচ্ছিলেন। আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বাংলাদেশ রেল ও কুমিল্লার যে উপপরিচালক তার সাথে আমরা কথা বলেছিলাম, লিয়াকত আলী মজুমদার। তিনি কিন্তু বলেছেন যে কুমিল্লার যে ১২০ কিলোমিটার যে রেলপথ রয়েছে সেখানে কিন্তু ২৭টি বৈধ রেল ক্রসিং রয়েছে এবং ৩৩টি অবৈধ রেল ক্রসিং রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে আসলে এখান দিয়ে যারা চলাফেরা করেন তাদেরকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সেই সাথে তারা যে ডাবল লাইনের যে কাজ চলছে সেই ডাবল লাইনের কাজের পরিকল্পনায় কিন্তু এই সকল অরক্ষিত ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংগুলি তারা তাদের বৈধতার পরিকল্পনা নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আসলে সব কিছু মিলে কুমিল্লার যেই পথ সেটি কিন্তু আসলে রেলপথ এক ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।